নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে আজকে কোনো রেসিপি হবে না। আজকে একটা হার্বাল তেলের রেসিপি শেয়ার করব, যেটা কিনা আমাদের প্রত্যেকের চুল পড়া বন্ধ করবে এবং নতুন হেয়ার গ্রোথ হবে এবং চুলটাকে অনেক কালো করবে। আজকালকার দিনে কিন্তু প্রত্যেকেই আমরা চুল পড়ার সমস্যায় ভুগি। দেখুন আমার চুলটা কেমন লম্বা এবং ঘন। আমি এই তেলটাই কিন্তু ব্যবহার করি এবং চুল পড়া সম্পূর্ণই আমার বন্ধ হয়ে গেছে। আমিও কিন্তু আপনাদের মতন এই সমস্যায় ভুগছিলাম। আর খুবই সাধারণ উপকরণ দিয়ে বানাবো, যেটা আমাদের আশেপাশে খুবই সহজে আমরা দেখে থাকি। তার জন্য দেখুন কারি পাতা নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ, নিয়ে নেব জবা ফুল। এই লাল জবা ফুল এবং গোলাপি জবা ফুলটাই নেওয়ার চেষ্টা করবেন। আর জবা ফুলের পাতা আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ মেথি দানা নিয়ে নিয়েছি আর 1 চামচ নিয়ে নেব কালো জিরে। আর নিয়ে নেব নিম পাতা। নিম পাতা আমরা প্রত্যেকেই জানি ভীষণ উপকার। স্কিনে কোনো চুলকানি বা কোনো রকম সমস্যা থাকলে কিন্তু এই নিম পাতাটা খুব উপকার করবে। আর নিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু হেয়ার গ্রোথ হতে খুবই সাহায্য করে। আর অ্যালোভেরা নেব। এই অ্যালোভেরাটা কিন্তু আমরা আশেপাশে সবসময় অ্যাভেলেবেল পাই, কিন্তু এটা আমরা কাটতে অনেকেই পারি না। আর যারা পারেন না তাদের জন্যই আমি এটা শেয়ার করছি কিভাবে খুবই সহজে ভেতরের জেলিটা আমরা বের করে নেব। এই তেলটা 15 থেকে 20 দিন যদি আপনারা ব্যবহার করেন, 100% আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং 1 থেকে 2 মাসের মধ্যে দেখবেন নতুন হেয়ার গ্রোথ হচ্ছে। আপনারা নিজেই এটা বুঝতে পারবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কে বানিয়েছেন এবং কে কে উপকৃত হয়েছেন। প্রত্যেকেই আশা করি উপকৃত হবেন, যেহেতু আমি হয়েছি। আর প্রত্যেকটা উপকরণই খুবই উপকারিতা আছে। তারপরে আমি এখানে 250 ml নারকেল তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে অর্ধেকটা পরিমাণ সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তারপরে একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম অ্যালোভেরা জেলটা, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, একটু সাবধানে দেবেন। জবা পাতাটাও দিয়ে দিচ্ছি। এই তেলটা সত্যি ভীষণ উপকার করে, যেটা আমি ফলাফল পেয়েছি। আর এটা কিন্তু কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি লাস্টে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এর মধ্যে অনেক ছোট অনেক টিপস আছে, যেটা আপনারা কিন্তু মিস করে গেলে হবে না। আর এইটাতে কোনো সাইড এফেক্ট নেই। আপনারা প্রত্যেকেই তো বুঝতে পারছেন সমস্ত হার্বাল প্রোডাক্ট দিয়ে আমি বানাচ্ছি। আর এটা সম্পূর্ণই 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি, এটা চুল পড়া বন্ধ হয়ে যায়। দেখুন একদম লো ফ্লেমে কিন্তু জালটা করে নেবেন, হাই ফ্লেমে কিন্তু একদম জাল করবেন না। দেখুন আস্তে আস্তে আমি দেখাচ্ছি ভিডিওটা যে কীরকম হচ্ছে। এটা প্রায় হয়ে এসেছে। আমার এটা 20 থেকে 25 মিনিট লেগেছিল, আপনাদের ওরকমই লাগতে পারে। প্রথমে আমি অল্প পরিমাণ বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু প্রায় 1 লিটার তেলের এটা বানিয়ে থাকি। আপনাদের সুবিধার জন্য কম বানাচ্ছি আমি এটা। দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে, 20 থেকে 25 মিনিট আমার সময় লেগেছিল। এবার এটা কিন্তু ঠান্ডা করে নিলে হবে না, গরম অবস্থায় কিন্তু আমরা এটাকে ছেঁকে নেব। কালারটা দেখুন, সম্পূর্ণ কালারটা তেলের চেঞ্জ হয়ে গেছে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। যদি এটা ঠান্ডা করতে রাখেন তাহলে কিন্তু এই সমস্ত উপকরণের ভেতরে তেলটা সোপ করে নেবে, আর তেলটা কিন্তু বেশি আপনি পাবেন না। এর জন্য গরম অবস্থায় একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। একদম ন্যাচারাল উপাদানে আপনিও এইভাবে তেল বানিয়ে নিতে পারেন আর চুল পড়ার সমস্যা থেকে দূর হতে পারেন। আপনিও কিন্তু এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তারাও আশা করি উপকৃত হবেন। আর এখন তো বর্ষাকাল, আরও বেশি করে চুলের এই সমস্যা হয়। প্রত্যেকেই আমরা এই চুল পড়ার সমস্যা নিয়ে কিন্তু ভুগে থাকি। দেখুন তেলের কালারটা এত সুন্দর এসেছে, স্মেলটাও কিন্তু খুবই সুন্দর হয়। এইবার আমি ওইভাবেই যে উপকরণগুলো ছিল ছাঁকনিতে, ওটা আমি সারা রাত রেখে দেবো। ওটার থেকে কিন্তু সামান্য তেল পড়তে থাকে। আর এরকম কাচের বয়মে কিন্তু একটু রাখার চেষ্টা করবেন আপনারা। 1 থেকে 1.5 বছর পর্যন্ত এই তেলের কিচ্ছু হয় না। আমিও কিন্তু ব্যবহার করি। দেখুন কালারটা দেখুন কত অসাধারণ হয়েছে। আর এটাতে আমি আরও কিছু উপকরণ কিন্তু ব্যবহার করব। দেখুন ভিটামিন ই ক্যাপসুলগুলো এরকম পাওয়া যায় মেডিকেলে, খুবই সহজে আপনারা এটা পাবেন। একটু সেফটি পিনের সাহায্যে একটু ছিদ্র করে এইভাবে কিন্তু জেলিটা ভেতরে দিয়ে দেবেন। 4টে ক্যাপসুল আমি ব্যবহার করব এখানে।
তারপরে একটা চামচের সাহায্যে কিন্তু সুন্দর করে এটাকে মিশিয়ে আমি রেখে দেব। আর একটু কাচের বয়মে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এটা কিন্তু ফ্রিজে কোথাও রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল টেম্পারেচারেই আপনারা এটা রেখে দেবেন। আর এটা কিন্তু স্ক্যাল্পে এরকমভাবে মাসাজ করে লাগাবেন, পুরো চুলে না লাগালেও হবে, সুন্দর করে কিন্তু একটু মাসাজ করে লাগাবেন। শ্যাম্পু করার একদিন আগে লাগিয়ে তারপরে শ্যাম্পু করে নেবেন। দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা কিন্তু খুব ভালো আমার মতন উপকার পাবেন। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। নমস্কার।